পশুপাখি পালনে যেন প্রতিবেশীর কষ্ট না হয়। শরীয়তে পশুপালন একটি বৈধ পেশা। নবিরাসুলগণও পশুপালন করেছেন। তাই যেকোনো মুসলিম জীবিকার তাগিদে পশুপালন করতে পারেন। প্রাচীন যুগে মানুষ পশু পালন করত উন্মুক্ত মাঠে, পাহাড়ি ভূমিতে, লোকালয়ের বাইরে জনশূন্য ভূমিতে। বর্তমান যুগে পশু পালন করা হয় বাড়িতেই, বিশেষ করে বাণিজ্যভিত্তিক পশু পালনের বড় অংশই বাড়িতে বা বাড়িসংলগ্ন খামারে হয়ে থাকে। অনেকেই বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি পালন করে থাকেন। যারা বাড়িতে বা লোকালয়ের ভেতরে পশুপাখি পালন করেন, তাদের জন্য ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা হল, তারা যেন প্রতিবেশীর কষ্টের কারণ না হন। অনেককেই দেখা যায় পশুপাখির মলমূত্র ঠিকভাবে পরিষ্কার করেন না। করলেও তা উন্মুক্ত স্থানে এমনভাবে রেখে দেন যা প্রতিবেশীর কষ্টের কারণ হয়। কখনও দেখা যায় পশুপাখির মলমূত্র ধোয়া পানি মানুষ চলাচলের রাস্তায় ফেলা হয়। এতে দুর্গন্ধে প্রতিবেশী ও পথচারী মানুষের কষ্ট হয়। চলাচলের সময় মানুষের কাপড় নষ্ট হয়। প্রতিবেশী ও পথচারীকে এভাবে কষ্ট দেওয়া ইসলামে নিষিদ্ধ। কোরআনে মহান আল্লাহ প্রতিবেশী ও পথচারীর অধিকার সম্পর্কে বলেছেন, আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার শরিক করো না, মাতাপিতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূরপ্রতিবেশী, সঙ্গীসাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের প্রতি সদ্ব্যবহার করো, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক ও অহংকারীকে। সূরা নিসা আয়াত ৩-৬। হাদিসে প্রতিবেশীকে কষ্ট দেওয়া ঈমানের পরিপন্থী বলে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক আল্লাহতে ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যে লোক আল্লাহ ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন মেহমানকে সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহতে ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে, নতুবা চুপ থাকে। সহিহ বুখারী হাদিস ৬১৩৬। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে কষ্ট দেওয়াকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম হাদিস ৭-৬। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আমার উম্মতের ভালোমন্দ সব আমল আমার কাছে উপস্থিত করা হয়েছে। তখন আমি তাদের ভালো কাজগুলোর মধ্যে দেখতে পেলাম রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। আর মন্দ কাজগুলোর মধ্যে দেখতে পেলাম কফ পুঁতে না ফেলে মসজিদে ফেলে রাখা। সহিহ মুসলিম হাদিস ১১২০। পশুপাখি পালনের কারণে যদি প্রতিবেশী ও পথচারীদের কষ্ট হয় এবং তা পরিবেশে রোগজীবাণু বিস্তারের কারণ হয়, তবে ব্যক্তির উচিত হল সম্ভব হলে তা অন্যত্র সরিয়ে নেওয়া, যেন অন্যদের কষ্ট না হয়। আর যদি বিকল্প জায়গা না থাকে অথবা অন্য কোনো কারণে সুযোগ না থাকে, তবে পূর্ণ আন্তরিকতার সঙ্গে এমনভাবে বর্জ্য অপসারণ করবে, যেন অন্যদের কষ্টের কারণ না হয়। যেমন পশুপাখির মলমূত্র উন্মুক্ত স্থানে না ফেলা, তা লোকালয়ের বাইরে নির্ধারিত স্থানে ফেলে আসা ইত্যাদি। যদি কোনো ব্যক্তির পশুপাখির খামার অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ থাকে অথবা বারবার বলার পরও সে উন্মুক্ত স্থানে পশুপাখির মলমূত্র ফেলে পরিবেশ নষ্ট করে, তবে এমন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। ভুক্তভোগীরা রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগকে জানাবে এবং তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কেননা এই ব্যক্তি জনস্বার্থবিরোধী কাজে লিপ্ত আছে। খাজা আলী হায়দার আমিন আফেন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক ব্যক্তি নিজের মালিকানাধীন বিষয়ে যেভাবে ইচ্ছা হস্তক্ষেপ করার অধিকার রাখে। অর্থাৎ সে তার ইচ্ছানুসারে যে কোনো কাজ করতে পারবে। তার কাজে বাধা দেওয়া কারো জন্য বৈধ নয়, যতক্ষণ না তা অন্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ না হয়। দুরারুল হুক্কাম ৩-২-০-১। আল্লাহ সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন। দ্বীন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।